এখন বাজে রাত 10টা। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর ছেলে মেয়েদেরকে আমরা খাইয়ে দিচ্ছি। ওই যে ওটা দেখছো, ওটা আমার যা আর ওর ছেলে। ওরা আজকে আমাদের বাড়ি এসেছে ডাক্তারে দেখাতে। জায়ের বাম হাত বাম বাটা না অবশ হয়ে যাচ্ছিল, তাই ডাক্তার দেখাতে এসেছে, আর ছেলেও ঘুমিয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আজকে ওর খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই না মাছ কিনতে গেছে কাঁটাতে, আর ছেলে মেয়েও ঘুমাচ্ছে। আর তোমাদের বলছিলাম আমার যা আর ভাসুর এসেছে, তো ওরা পাশের ঘরে ঘুমাচ্ছে। আমি উঠে আগে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার ছেলেও আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। অন্যদিন তো উঠতেই চায় না, ডেকে ডেকে তুলতে হয়। রাতে কিন্তু আজও বৃষ্টি হয়েছে, তবু দেখো ঘরের ভিতরে রোদ্দুর চলে এসছে। ঘর ঝাঁট দিয়ে চলে এসেছি বারান্দাতে, আর বারান্দাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য তোমাদের দাদাভাই না জুতোটাও ঘরের মধ্যে তুলে রেখেছে। কাঁটা থেকে এই মাছগুলো নিয়ে এসেছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম ওইখানে বসে মাছটা কেটে দাও, আর আমার ভাসুর সাইকেলটাকে সরিয়ে দিচ্ছিল। আর আমি উঠোনটাকে ঝাঁট দেবো বলে ওই দিক থেকে না ঝাঁটাটা নিয়ে এসেছি। আর ঘর ঝাঁট দিয়ে সব নোংরা তো দোরের সামনে ফেলেছি, তাই আগে জুতোগুলো সরিয়ে নিচ্ছিলাম। আর ঝাঁটা দিয়ে প্রতিদিনের মতো উঠোনে যে জলগুলো আছে ওইগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করছি খুব ভালো লাগবে। তোমাদের দাদাভাই আমাকে কাজে হেল্প করে বলে অনেকে তো সহ্য করতে পারে না। জানি না তাদের কি ক্ষতি করেছি আমি। তো যে যাই বলুক, আমরা আমাদের মতো চলবো। এদিকে দেখো প্রতিদিন বৃষ্টিতে না উঠোনটাতে আবার ছেলাও জমেছে। যদি একটু রোদ্দুর হতো তাহলে হয়তো ছেলাগুলো শুকিয়ে যেত। আর এই যে জুতোটা পরে আছি না, এর তলাটা ভীষণ ছিলিপ। এর উপর দিয়ে হাঁটলে না পা পিছলে পড়ে যায়, তাই একটু সাবধানে চলাফেরা করি। আর একদিকে এরকম বৃষ্টি কিন্তু খুবই ভালো। কেন বলো তো বন্ধুরা? এই যে রাতের বেলা বৃষ্টি হচ্ছে, দিনের বেলা আবার রোদ্দুর, খুবই ভালো লাগে। ওই দিকটাতে ঝাঁট দিয়ে জলগুলো এইদিকে ফেলেছিলাম, তো এই দিকের জলগুলো আর একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে পাতাগুলো, এগুলো না এক জায়গায় করে ওই দিকে দূরে ফেলে দেবো, তাহলে ঘরের সামনেটা একটু পরিষ্কার দেখাবে। বাইরের কাজগুলো সেরে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই বাসনগুলো না কাল রাতে খাওয়া দাওয়ার পরে মেজে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা দেরি করে উঠলে বাসন মাজতে মাজতে রান্না করতে দেরি হয়ে যাবে। তার ওপর আজকে অনেক লোকের রান্না আছে। অন্যদিন তো আমরা 4 জনের রান্না করি, আজকে তো 7 জনের রান্না, তাই রাতে বাসন মেজে রেখেছিলাম। বাসনগুলো গুছিয়ে মেয়েকে একটু জল খাইয়ে নিচ্ছি। আর মেয়ে তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, বিছানাটাও না তোলা হয়নি। তারপর তোমাদের দাদাভাই কাঁটাতে গেছিলো বলছিলাম মাছ আনতে। অন্যদিন ও বিছানাটা তুলে দেয়, তাই আজকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি বিছানাতে না বেড চাদর পেতে রাখি না, তাই বেড চাদরগুলোও ভাঁজ করে তুলে রেখে দেবো। আর বিছানাটা পেতে রেখে দিলে না ছেলে মেয়ে ওরা খাটের উপর এসে খেলা করে, তো তার জন্য জায়গার জিনিস জায়গায় একটাও থাকে না, তাই প্রতিদিন বিছানাগুলো তুলে দিই। ঘরের বিছানা গুছিয়ে সবজি কাটতে বসেছি।
আর আজকে জানো তো পেঁপে সেদ্ধ দেবো না, পেঁপেটা আজকে যে মাছ এনেছিল সেই মাছগুলো দিয়ে তরকারি করব। আর ভেন্ডিগুলো ভাজার জন্য কেটে নিচ্ছি, সাথে কুমড়োটা ভাজা করব। তোমাদের দাদাভাই না পেঁপেগুলো বড় হতে দেয়নি, বাড়ির গাছ থেকে ছোট ছোট সব পেড়ে দিয়েছে। বলছে ওগুলো নাকি আর বড় হবে না, তাই ছোট ছোট পেঁপেগুলো গাছ থেকে সবই পেড়ে রেখেছে। প্রতিদিন পেঁপে সেদ্ধ খেয়ে খেয়ে না আর পেঁপে সেদ্ধ খেতে ভালো লাগছে না, তাই আজকে ভাবছি রান্না করব। সব সবজিগুলো না দেখো কেমন কেটে নিয়েছি, কুমড়োটা কেটেছি, সবজিগুলো কেটেছি, আর ভাতটাও না আমার ফুটছে। আর তোমাদের দাদাভাই মাছগুলো ভেজে দিয়ে এদিকে চিংড়ি মাছগুলো কাটা হয়নি বলে ওই একা একা চিংড়ি মাছ কাটতে বসে গেছে। পরে বৌদিও মাছ কাটতে বসে গেছে। ওরা ওদিকে মাছগুলো কেটে দিচ্ছে আর আমি রান্না বসিয়েছি। আর অল্প কটা চিংড়ি মাছ এনে ভেজে নিয়েছি ভাজাতে আর তরকারিতে দেবো বলে। আমি রান্নাটা করতে থাকি, তোমরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। রান্না শেষ করে চলে এসেছি খাবার বাড়তে। সকালে আমরা অন্য কিছু খাই না, সকালে রান্না করি সেই খাবারটা সকালে খাই আর দুপুরে খাই, আর রাতে যেটা রান্না করি সেটা রাতেই খাওয়া হয়। তো সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে বলে আমার যাও চলে এসেছে। ওদেরকে সবাইকে খেতে দিয়ে আমি সবার শেষে খেয়ে নেব। সকালে সবাইকে ভাজা দিয়ে খেতে দিচ্ছি, দুপুরে যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে খেতে দেব। আর এদিকে দেখো আমার মেয়ে না আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, আর ওই ভেন্ডির মধ্যে আলু দিয়েছি, তো ওই ভাজাটা নেওয়ার জন্য না বারবার বলছে মা আমাকে ওইটা দাও ওইটা দাও। আর আমার জানা ভীষণ অসুস্থ ছিল, যখনই আমাদের বাড়ি এসেছিল হাঁটতে পারছিল না। কাল রাতে ডাক্তার দেখিয়ে ওষুধটা একটু খেয়েছে, তারপর থেকে নাকি একটু হাঁটতে পারছে। ভাত বেড়ে অনেকক্ষণ থেকে সবাইকে ডাকছি, কিন্তু দেখো কেউই আসেনি। আর এদিকে আমার মেয়ে ওর জেঠিমার সাথে গল্প করছে। তোমাদের দাদা ভাই আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে। দাদা ভাই কাজে চলে গেছে আর ছেলেকে নিয়ে গেছে স্কুলে দিয়ে দেবে। আর মেয়ে দেখো তখন থেকে খাচ্ছিল কিন্তু খাওয়া শেষই করেনি, তাই ফোন দেখিয়ে দেখিয়ে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি। আর ওকে খাওয়াতে বসেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও দেখো খাওয়া হয়নি। সবার খাওয়া হয়ে যাবে কিন্তু আমার মেয়ের না খাওয়া শেষই হয় না। ও এত দেরি করে কেন খায় জানি না। আমার সবচেয়ে বিরক্তির কাজ মেয়েকে খাওয়ানো। মেয়েকে খাওয়াতে খাওয়াতে 10:30 বেজে গেছে, এখনও ওকে খাইয়ে দিচ্ছি। অনেক কষ্টে মেয়েকে খাওয়ালাম, এবার আমি নিজে খেতে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে, শুধু ভাজা দিয়ে না খেতে ভালো লাগছে না, তবু কী করব, খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বাসন মাজতে চলে এসেছি। অনেক বাসন তো, তাই আগে মেজে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি।
বাসন ধোয়া হয়ে গেছে, আর ছেলে না মাথায় শ্যাম্পু দিয়ে শ্যাম্পুর পাতাগুলো রেখে দিয়েছিল, তাই ফেলে দিলাম মাঠে। আর তোমরা তো জানো এটা আমার প্রতিদিনেরই কাজ, জামা কাপড় কাচা। জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলে দিচ্ছি, সাথে দিয়েছি কমফর্ট। আর এগুলো না সবই তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, যেগুলো পরে কালকে কাজে গেছিলো, আজকে ধুয়ে দিলাম। মেয়েদের জীবনটাই না শুধু কাজ আর কাজ, একটা করতে থাকলে আর একটা কাজ এসে হাজির হয়ে যায়। এর মধ্যে না একটা সাদা জামা ছিল, তাই ওটাতে উজালা দিয়ে নিচ্ছি। সাদা কাপড়ে উজালা না দিলে না একদম দেখতে বাজে লাগে, তাই আমি সাদা কাপড় দেখলে ধুইলেই আগে উজালা দিই। এতক্ষণ ভাবছিলাম কাচাকুচো শেষ, কিন্তু দেখি যে মাছের ব্যাগটা পড়ে আছে আর মেয়ের এই জামাটা, তাই ও দুটোকে ধুয়ে নিতে আবারও চলে আসলাম কলে। একা আর কত দিকে সামলাবো বলো তো? ওদিকে আমি কাজ করছি, এদিকে এরা ঝগড়া করছে। এসে দেখি আমার মেয়ে ওকে দোলনাতে বসতে দিচ্ছে না, তাই ও কান্না করছিল, বলছে আমি বাড়ি চলে যাব। তাই মেয়েকে বলার পর মেয়ে ওকে দোলনাতে বসতে দিয়েছে। পুচকুটা কি চালাক দেখেছো, চেয়ারটা পায়ে লেগে যাবে বলে আগে চেয়ারটাকে সরিয়ে নিল। ওরা এবার খেলতে থাকুক, আমি এবার স্নানটা করে আসি। স্নান করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, এবার সিঁদুর করে ঠাকুর ঘরে পুজো দিতে যাব। পুজো দিতে চলে এসেছি, আর আমার ঠাকুরের বাসনগুলো না সবই গুছানো হয়ে গেছে। আর জানো তো আজকেও না কোনো ফুলই পাইনি, আর আজকে বুধবার, তুলসী পাতা তো তুলতে নেই, তাই তুলসী পাতাও তুলতে পারিনি। তাই ঠাকুরকে শুধু প্রসাদ দিয়েই পুজোটা দিচ্ছি। ঘন্টা বাজাতে বাজাতে আমি না হরে কৃষ্ণ গান করছিলাম, এটা আমার অভ্যেস হয়ে গেছে। জানো তো আমি যখন পড়াশুনো করতাম তখন ঠাকুরকে বলতাম, ঠাকুর আমি যেন পরীক্ষায় পাশ করি। তো আমার না সেই অভ্যাসটা এখনও থেকে গেছে। এখনও আমি ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় এই কথাটাই বলি ঠাকুরকে, ঠাকুর আমি যেন পরীক্ষায় পাশ করি। পুজো দিয়ে ঘরে চলে এসেছি, আর এদিকে দেখো এদের কাণ্ডটা। এদেরকে আমি স্নান করিয়ে কার্টুন ছেড়ে দিয়ে গেছিলাম, তো এরা না খেয়ে দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।